এসআইয়ের নামে এনআরসি অবিলম্বে বাতিল করার দাবিতে প্রতিবাদী জনসভা। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পদা সের তথ্যে দেখুন বিস্তারিত। কলকাতা কর্পোরেশনের পাশে প্রায় 100টিরও বেশি সংগঠনের ডাক এসআই এর নামে এনআরসি অবিলম্বে বাতিলের দাবিতে প্রতিবাদ জনসভা করলেন। তাহাদের একটিই দাবি, এসআই এর নামে একজন অবৈধ বা বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নিতে হবে না এবং এসআইআর আমরা মানছি না। এই প্রতিবাদের জনসভায় এসআই এর যে বিরোধী গণ আন্দোলনের পক্ষ থেকে যে সকল সংগঠন উপস্থিত ছিলেন তাহাদের মধ্যে হকার সংগ্রাম কমিটি, অল ইন্ডিয়া উইমেন হকার্স ফেডারেশন, সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি, আদিবাসী মানবাধিকার সংগঠন আদি লোকমঞ্চ, দিনাজপুর নাট্য সমাজ ইত্যাদি যুক্ত হয়েছেন। প্রতিবাদী মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এসআইয়ের বিরোধী গণ আন্দোলনের নেতা শক্তিমান ঘোষ, উপস্থিত ছিলেন সুজাত ভদ্র। আজকের প্রতিবাদী জনসভা থেকে একটি পুস্তকের শুভ সূচনা করেন এসআইয়ের উপর এবং সভা শুরুর আগে বাংলার মাটিতে বাংলার গান গেয়ে সভা শুরু করেন। তাহারা সকল সংগঠনের উদ্দেশ্যে একটি কথাই বারবার বলেছে, যেমন আমাদের ভোটাধিকার কেড়ে নিতে দিবে না, তেমনি আমরা রাস্তায় নেমে এসআইয়ের উপর বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্র করে তুলব। শুধু গণমঞ্চই নয়, তাহারা বলেন কৃষক, শ্রমিক, ছাত্র ছাত্রী, মহিলা, দলিত, মুসলিম, আদিবাসী ইত্যাদি তারা দেখতে চায় এবং আমরা দেখাবেন না। কেন্দ্রীয় সরকার যে আইন প্রণয়ন করেছে এবং যতগুলো নির্দেশিকা দিয়েছে, যে সাল থেকে উল্লেখ করেছেন, আমরা কোনো কিছুই মানব না, বাংলা থেকে একটি ভোটাধিকার বাদ দিতে দেব না। আমরা দেখতে পাচ্ছি আপনারা ভোটের আগেই হলেই বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে বাংলাকে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কখনোই এপিক কার্ড নিয়ে, কখনো আধার কার্ড নিয়ে, কখনো রেশন কার্ড নিয়ে, আবার কখনো আইনের বল প্রয়োগ করে। আমরা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাই, এই সকল কার্ড কারা তৈরি করিয়েছিলেন, কেনই বা এর মূল্য নাই, কেনই বা এসআইয়ের উপর সোচ্চার হচ্ছে, তাহার জবাব আপনাদেরকে আগে দিতে হবে। বাংলার মানুষের কাছে বাংলার মানুষের জনগণের অধিকার আছে, কারণ বাংলার সবাই বাংলাদেশি নয়। আর এই এসআইয়ের বিরুদ্ধে বাংলার জননেত্রী মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার গর্ব রূপকার অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, বাংলার মানুষের পাশে রয়েছেন। সমরেশ রায়, চ্যানেল 23।